আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আমার মিষ্টি আপুরা ভাইয়ারা? আশা করছি ভালোই আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালোই আছি। নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আর আমি আজকে না এখনো রান্না করতে যাই নাই রান্নাঘরে। আজকে নাস্তা খাওয়া শেষ করে ঘর দোয়ার ঝাড়পোছ করার কাজে লেগে পড়লাম। আজকে রান্না নাই, তাই ভাবতাছি এই কাজগুলো করে নেই। রান্না নাই বলতে শুধু ভাত রান্না করব, আর হলো আগে অনেক তরকারি আছে, ওইটা আগে দেখে নিই ফ্রিজ থেকে বাইর করে, যদি লাগে একটা ভাজি ভুজি কিছু করবো আর কি। তো আমার আবার রান্না বান্না কম থাকলে আর কি আমি বাড়তি কাজ নামাই। তো কি বাড়তি কাজ দেখতেই পারতেছেন, এমনি তো এগুলো তো ঝাড়পোছ করি, কিন্তু আজকে এই যে সব ফুলগুলা ধুইতে হইব। সব ফুলগুলা একদম কালো হয়ে গেছে গা, অনেকদিন ধরে দোয়াইতেছে না, ধুমু ধুমু ভাবি, কিন্তু সময় পাওয়া যায় না আসলে। তো আজকে কাপড় চোপড়ও ধুমু না, তাই ভাবতেছি আজকে ফুলগুলাই ধুই। তো ফুলগুলো ধোয়ার আগে আমি যে ফার্নিচারগুলো আগে পরিষ্কার করতেছি, তারপরে ফুল ধুবো আর কি। আর এমনি সব ওই ঘরের ঘর পরিষ্কার করা শেষ, এখন শুধু এই ঘরটা হইলে এই ঘরটা সবার লাস্টে ধরলাম, এই আর কি। তো দেখি আল্লাহ এদিক করতে করতে কতক্ষণ সময় লাগে, তারপরে রান্না করতে যাবো আর কি। ময়নার কথা কি কমু, সবাই তো একই অবস্থা, ধুলাবালি দিয়া সবারই বলে ঘর দর বইরা থাকে। এই তো আমার মেয়েগুলা বেশ ওখানে বয়ে ঘুমো আর কি। তরকারি লাইছে লাল শাক, পাটের শাক। এখানে শাক শুক নিয়ে আজকে আর রান্ধব না, তাহলে আবার কাম বাইরে যাবো গা, বাজে আসি করে নিয়ে যাই। আমি তো ওই যে ফুলগুলো ধোয়া শুরু করে দিছি, আর দেখেন অনেক ময়লা হয়েছে ফুলগুলো, দিছি পানি কত কালো হয়ে গেছে। এখানে তো আমি এখনো সব ফুল দেই নাই, অর্ধেকও হয় নাই এখনো, কত ময়লা পানি। ছোট ছোট ফুলগুলো আমি এত ভালো লাগে আমার কাছে ফুলগুলা। ছোট রাতিকা খুইলা রাখছি, এই যে রাতিকা ছোটগুলো আর কি খুইলা দিতেছি। বড়গুলো আলগা, সবগুলো আলগা আলগা, এটার জন্য আমি ফুলগুলো সুন্দর করে ধুয়ে আরাম পাই। এখন এই যে গোলাপ ফুল, এই দেখেন আপনাদেরকে গোলাপ ফুলের শুভেচ্ছা দিলাম। আমি এভাবে করে একে একে করে সব ফুলগুলো সাবানের পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। আর আমার ফুলগুলো এত ভালো, খুলে না সহজে। আমি তো এভাবে করে ফুলগুলো ধুই সব সময়। ভিডিও তো কখনো করা হয় নাই, তো ভাবলাম আজকে একটু করি। কিরে ফুলের কাটা আবার কিনছিস কি? কাটা তো আর নাই, যে ডান্ডিগুলো আর কি ব্যথা পাইলাম। আচ্ছা, ফুল ধরলে তো ফুলের কাটা লাগবেই। এভাবে করে সবগুলো ফুল ধোয়া হইলে তারপরে ছাদে শুকাইতে নিব। আজকে আকাশের অবস্থা তো ভালো দেখতেছি না, বৃষ্টি না, অত করা রোদ না আর কি, আবার মেঘলা মেঘলা আকাশও না। এখন না এই যে একটু হইলে শেষ, এই খালি এইগুলো আছে শেষ না। আবার তো এই যে আবার পানি দেওয়া খোলান লাগবো, মাত্র একটু সাবানের পানি দেওয়ার কি আগে একটু ধুয়ে দিতেছি। সূর্যমুখী ফুল আমার কাছে না আসলে ফুল বলতেই ভালো লাগে, সূর্যমুখী ফুলগুলো ভালো লাগে অনেক। আমি সব ফুল আমার কাছে পছন্দ, জানেন, দুবলা ফুল ওইটাও ভালো লাগে, কোনো যে ঘেরান নাই দুবলা ফুলে। তারপরে কলমি ফুলগুলা
যে পানিতে হয় আপনারা চিনেন নাকি কমেন্ট করে জানাবেন তো। হ্যাঁ, এই কলমি ফুলগুলো আমার কাছে এত ভালো লাগে। তো সব ধরনের ফুলই আসলে আমার কাছে অনেক ভালো লাগে। ফুল তো আসলে একটা ভালো লাগার জিনিসই। আর এইগুলো তো সত্যিকারই ফুল না, দেখতে সুন্দর লাগে, মানুষ ঘরে সাজায়, একটিও ভালো লাগে। যাই হোক, সাদা বলে একটু বেশি ময়লা হয়েছে বুঝছেন। এগুলো আমি কাপড়ের মধ্যে ভাবে করে ধুতে পারি। আমি তো আগে ফুলগুলো সব সাবান দিয়ে ধুয়ে নিছি, এখন আবার এই যে পানি দিয়ে ফেলাচ্ছি। ছোটগুলা ধোয়া শেষ। আমি এই ঝুঁটার ভিতরে সব ফুল নিয়ে যাবো ছাদে, কিন্তু তার আগে ছোটগুলো আর কি পরে রাখুন। ছোটগুলো এখন যদি রাখি না, তাহলে বড়গুলা আবার এটি নিচে পড়ে যাবো, আমি বড়গুলো আবার থাকবো। মানে ছোটগুলা আমি উপরে রাখুন, বড়গুলো রাখুন নিচে। আচ্ছা, এটা হইলো। এখন আমি তো আগে ছোট ফুলগুলো ধুয়ে নিলাম, এখন এলাম এই তো বড়গুলা ধুয়ে নিতেছি। ছাড়াই ঘর আজকে আমার ভিজা চোখবা করিস না। আচ্ছা, পুরো সবগুলো আগে দিয়ে আমি সবগুলো ফুল ধোয়া শেষ করে এই তো এইটাতে রাখছি, পরিষ্কার একটা পারতাছি না। এখন ছাদে নিয়ে যাবো আর কি। বৃষ্টি এটাও চিন্তা করতেছি, বৃষ্টি বৃষ্টি তো ভাব, কিন্তু বাতাস তো অনেক খুলেরা, বাতাসে আবার শুকাই গেত গা। এই ফুল শুকাইতে রোদ লাগবো না, বাতাসে শুকাই যাবে। তো চলেন দেখি ছাদের কি অবস্থা, আপনাদের নিয়ে যাই। তো দর্শক দেখেন, ছাদে এসে করলাম, আর অনেক বাতাস, রোদ নাই কিন্তু অনেক বাতাস আছে। বাতাসেও শুকাই যাবো ফুলটি, এমনি থাকুক, আর আলগা আলগা করে বিছাবো না। আমি এই যে দুটা মানুষ পাওয়া গেলাম, আমার ফুল পাহারা দিব, চাই তো থাকবো, মানে এত বাতাসে আমার ফুলের বালতিটা খালি বারবার কাইতে পড়ে গেছে। তাই যে নুহাস আর হলো হুজাইফা, ওরা হলো আমার জালের ছেলে। তো ওরা এখন বৃষ্টির পড়বো দেখা গোসল করতে আইসে, তাই চাচ্ছি আপনি জানবে আমার পাহারা দিন নেই। সাইড তুমি থাকবা আর সাইডও থাকবো ছাদে, তাই আমি জায়গা তোমরা পাহারা দিও। হ্যাঁ, দেখো জানি ফুল কি উইয়া না জায়গা। আচ্ছা, এই তো তিনজনে আমি রাখলাম পাহারা দিতে আমার ফুলের ফুলগুলো আর কি। এই তোমার ঠিক মতো দেখা পারবো তো? সাইদ, হাই, কেমন আছো? ভালো। আর এই যে সুন্দর বাতাস না, আর হুজাইফার দিদি গেঞ্জিটা উঠতেছে বাতাসে, লড়তাছে সবার গেঞ্জি। তো ঠিক আছে, আমি এখন জায়গা নিচে, তোমরা তিনজনে থাইকো। হ্যাঁ, যখন দেখবা বৃষ্টি ফোটা ফোটা পড়ে তখন নিয়ে আসবা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি নিচে জায়গা। আমি তো ছাদ থেকে চলে আসলাম, আসার পরে রান্নাঘরে। তো আমি তো চালটা আগে ভিজাইতে হয়ে গেছি, এখন চালটা ধুয়ে আগে ভাত বসাই। আর রান্না তো আজকে করতে হবে না, আমি বললামই, কালকে অনেক তরকারি আছে, ভাজি আছে, তারপরও দেখি কিছু করতে হবে নাকি। আমি আগে ভাতটা বসাই নিই, তারপরে হলো কি করব সেটা আর কি ভাবতেছি। আর আমি তো ছাদে ফিরে আসলাম, সাইডে আমার চাস্তো ভাইগো, তো বৃষ্টি আসলে ওরা নিয়ে আসবো। মাহিত তো করে নাই, মাহিত গেছে কোচিংয়ে, আইসা পড়বো। আর বৃষ্টি তো হইলো না, মানে আকাশ আবার পরিষ্কার লাগতেছে। আমি এই যে আমাদের রান্নাঘরে জানালা দিয়ে দেখতেছি। ঠিক আছে, চালটাকে দিয়ে ভাত বসাই। আমি যে ভাত রাইস কুকারে বসাই দিছি, ভাতটা বলক এসে গেছে। এই তো আজকে ভাতটা আমি রাইস কুকারে বসাইলাম। আর এখন দেখাই, এই যে কাঁচামরিচ বেছে নিব। কাঁচামরিচ ফ্রিজে ছিল, বটু বাছা হয় নাই,
বুটু ফালাবো। আর তরকারি বলতে আছে এই যে তরই, তো এটা তো দেখি থাকবে না, নষ্ট হয়ে যাচ্ছে। তো এটা দেখি চিংড়ি মাছ দিয়ে রান্না করব না ভাজি করব, এখনও বলতে পারতাছি না। আর আগে তরকারি নামে আমি এখন গরম দিব। আমি তো এই যে তরইগুলো ছিলকাটা ছিলে নিচ্ছি। আর তরইটা তো তখন বললামই যে কী দিয়ে রান্না করব, চিংড়ি মাছ দিয়ে নাকি ভাজি করব, কারণ আজকে তো অন্য আর কোনো মাছ মাংস রান্না করতে হবে না। এই যে দেখেন আমি সব ফ্রিজ থেকে নামাইছি। এই তরকারি আছে আগে, এটা তো গরুর মাংস, এখন তো ঠান্ডা তাই চর্বিভাবে জমা রয়েছে। তো যখন গরম দিব তখন তো চর্বি থাকবে না। আর আছে এখানে এই যে ঢেঁড়স ভাজি আছে, আর আছে এই যে ডাল, আমি ডালটা এখন গরম দিছি। তো এই হলো কালকের তরকারি আছে। তো আজকে আর কিছু রান্না না করলেও চলবে, কিন্তু এই যে এই তরকারিটা আবার নষ্ট হয়ে যায় দেখা এটা আমি ভাজি করি। তো এই আজকে রান্না। সাইডে তো নিয়ে আসলো, ফুল শুকায় গেছে, আর বৃষ্টি তো হইলই না না এখন এই যে হালকা হালকা রোদ উঠে গেছে গা। মাহি তো কোচিং থেকে চলে আসছে, আর এসেই কাজে লেগে পড়লো। এখন ওই সুন্দর করে ফুলগুলা এই যে ফুলদানিতে রাইখা দিব, আর যেটা যেদিকে আছে দুথিয়া দিব। হ্যাঁ হ্যাঁ, বাইর করো আস্তে আস্তে, এটা তো টাইম লাগবে অনেক। সাইদ তুমি সাহায্য করবো ভাইয়া রে? ওরে বাবা রে, দেখছেন আমার দুইটা ছেলে মাশাআল্লাহ কতটা লক্ষ্মী। না সাইদ দেখেন তখন ছাদে বসে আসছিল, তো এই ফুল আর কি বাতাসে উইরা যেতে আছে আর কি, এটার জন্য, তাছাড়া এমনি কিছু না। মানে আমাদের ছাদ থেকে চুরি জৈব তা কিন্তু না, মানে বাতাসের জন্য সাইড বসে আসছিল। আর মাহিদি দেখেন মাত্র কোচিং থেকে আসলো, সেই সকাল 9টা বাজে গেছে, এখন আসলো 1টা বেজে গেছে গা। তো আইসাই এই যে কাজে লেগে পড়লো। স্যার তুমি পারবা এটা? আচ্ছা তা করো পারলে। এই যে আমি এখন তরই ভাজিটা করব। তরইটা আমি এইভাবে করে কেটে নিছি, আর এখানে পেঁয়াজটা হালকা একটু বাদামি কালার করে নিব, তারপর তরইটা দিয়ে দিব। আর এখানে মাংসটা গরম করতেছি, আর এই তো সব এখানে গরম করা শেষ। এই যে আমি পেঁয়াজটা বাদামি কালার করে তারপরে তরইটা দিয়ে দিলাম। আর এখন শুধু আমি লবণ দিব, আর এমনিতে হলুদ মরিচ কিচ্ছু দিব না। তরই ভাজি আমরা সাদাই খাই বেশিরভাগ, লবণটা অল্পই দিলাম, কারণ এই তরই তো থাকবে না এতটি আর কি, একদম অল্প একটু হয়ে যাবে। দেখেন আর পানি উঠবে, তরইতে অনেক পানি উঠে কিন্তু। আমি এখন মাহিদকে ভাত দিতে আসছি। মাহিদে তাড়াহুড়ো করে গোসল করলো, এখন আর কি পড়তে যাবে প্রাইভেট। এমনিতে আরো পরে যাইতো না, তো আর স্যারে বলছে আজকে জলদি যাইতে, তাই আর কি ওরে ভাত দিয়ে বাড়াইলাম। এমনি তো সব আছে রান্না, শুধু তরই ভাজিটা চুলায় আছে, তো ওটা দিয়ে আর খাইবো না বলে কামু যা আছে তা দিয়ে দেওয়া মানে। তাই আমি আর একটু ভাজি দিয়ে দিব না, একটু খাও। হ্যাঁ তারপরে না মাংস নিও, ডাল আছে। বসে তুমি মাহিদের খেতে বসে পড়লো। এই যে মাহিদের এখানে কাঁচামরিচের লেবু আছে, খাও একটু বাজে বুঝে দেখাইলে ভালো লাগে। আমি এখানে গরুর মাংসটা গরম করছি, একটু উঠাও তো মাহিদ প্লেটটা। হ্যাঁ এই তো দেখেন গরম করে রাখছি এখানে। এখন তুমি আল্লাহ হাত দিয়ে নিয়ে পারবা না তরকারিটা বাজি দেখাইয়া। মাহিদি এইভাবে গরম গরম ভাত খেতে আর ভালো লাগে। দেখেন ধোয়া উঠতেছে, যতই গরমের দিন থাকুক ওই আবার এরকম গরম ভাত খাইবো। আর সাইদে আবার ঠান্ডা ভাত পছন্দ করে, ওর ভাতটা তাহলে আমি বাইরে রাখি প্লেটে, না ঠান্ডা হইব নি। তো তুমি খাইতে থাকো, আমি রান্নাঘরে যাই। এখন তো সাইদ বাবলু ভাত খেতে বসেছে, আমিও খেতে বসবো। এই যে এটা আমার প্লেট, আমি আর সাইদ একসাথেই বসবো। আসলে আমি এখন গোসল করে আসলাম, সাইদ এতক্ষণ আমার জন্য বসে আসছিল। মানে আজকে তুই বাসায় শনিবার, এখন ওই আমার সাথে ভাত খাইবো। মাহিদ থাকলে মাহিদও খাইতো, ওই তো প্রাইভেট পড়তে গেছে গা। তো সাইদে প্রথমে ঢেঁড়স ভাজি দিয়ে ভাত খাচ্ছ না। আর এই যে দেখেন এটা হলো তরি ভাজি যে করলাম,
সে দুটো চামচ নেড়ে দেখো দেবো। এই দেখেন, এই যে বলছিলাম একটু ঝোল ঝোল রাখি, এই তো। তো আমরা তরি ভাজিটা আসলে এভাবে করি, হালকা একটু ঝোল থাকে ভাজিতে। তো এই আর কি, এখন আমি ভাত খেতে বসবো। আর সাই তো আজকে বাসা থেকে আমার সাথে অনেক কাজ করছে, তো ওইগুলো তো আর ভিডিও দেখানো হয় নাই। কি বলবো, আসলে আমার দুইটা ছেলে আমার সাথে অনেক সাহায্য করে। তো দোয়া করবেন আপনারা আমার ছেলেদের জন্য। তো সাইদ, আমরা এখন ভাত খেতে খেতে বিদায় নিয়ে নিই। মানে তুমি তো খাইতেছো, আমি আর কি বসতেছি, ভিডিওটা শেষ করে বসি। তো আজকে যেহেতু সাইদ বাড়িতে আছে, ওরে আপনারা দেখতেছেন, আর আজকে বিদায়টা উই নিব। কালকে তো আবার সাইদে স্কুলে যাইব, রবিবার। তো ঠিক আছে আব্বু, তুমি এখন বিদায়টা নিয়ে নাও। আজকে ভিডিওটি ভালো লাগে সবাই অবশ্যই লাইক করবেন, এবং যারা এখন সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সেটাই, আর কমেন্টে তো জানাবেনই আজকের ভিডিওটি কেমন লাগছে। আর কি বলবো, মানে সাবস্ক্রাইব আসলে করে অনেকে কাইটা দেয়, মানে কি বলবো, আর কিছু বলার নাই। কাটবেন না প্লিজ, একটাই আর কি বলার আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই। হামিদা চৌধুরী ব্লগে থাকবেন। আল্লাহ হাফেজ।